অনেক সময় আমরা বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে অনেকেই হয়তো ভালোকে স্পষ্টভাবে ভালো বলতে অনেক সময় পারি না বা ব্যর্থ হই, যেটি আমাদের একটি সামাজিক বলেন আর জাতীয় দৈন্যতা বলেন, যেভাবেই বলেন না কেন, বাট ফ্যাক্ট তো ফ্যাক্টই, এটাকে তো আর লুকানো যাবে না, ঢেকে রাখাও যাবে না। তো আজকে নিশ্চয়ই আমার বামে এবং ডানে যে সমস্ত আমার মায়েরা বসা আছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরও দীর্ঘজীবী করুক, আপনারা সুস্থ থাকেন এবং আপনাদের সবচেয়ে বড় সন্তুষ্টি হচ্ছে আপনার পরবর্তী যে ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আপনাদের সুনামের চেয়েও বেশি অথবা আপনাদের সমপরিমাণ সুনাম নিয়ে কর্মক্ষেত্রে তারা তাদের অবদান রাখছে। এই যুগে এমন এআই সহ এমন একটি অবস্থায় আছি যে সত্যিকার অর্থে আমাদের জেনারেশন যেটি বলেন আর আগামী প্রজন্মের কথাই বলেন, তাদের অবস্থা কোন দিকে যাবে সেটি নির্ধারণ করা বা নিয়ন্ত্রণ করা এই মায়েরা যত সহজে পেরেছেন, সামনের মায়েরা এত সহজে পারবেন বলে আমার মনে হয় না, কারণ আমারও 3টি মেয়ে আছে। কাজেই সেজন্যই আমি সবাইকেই বলি বা আমি আমার নিজেকেও বলি, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বা সৃষ্টিকর্তাকে বলি আমাদেরকে এই জ্ঞান এই সময়ের সর্বোত্তম ব্যবহার করার যাতে সুযোগ আমরাও পাই, আমাদের আগামী প্রজন্ম পায়, অর্থাৎ এই জ্ঞান যাতে আমাকে বৈশ্বিক অশান্তি, সামাজিক বা পারিবারিক অশান্তির দিকে ধাবিত না করে আগামী দিনে দেশ, পরিবার সবাই যাতে আমরা যে বলি আমরা সবাই ভালো থাকতে চাই এবং আমাদের দেশ মানুষ সবাই ভালো থাকুক, সেই লক্ষ্যেই যাতে আমাদের আগামী প্রজন্ম আজকের এই জ্ঞানকে ব্যবহার করতে পারে। আর আমাদের যারা অভিভাবক সামনে বসা আছেন অথবা যারা মিডিয়ার কল্যাণে বাইরে থেকে হয়তো দেখছেন অথবা দেখবেন, ওনাদের প্রতিও আমাদের এই আহ্বানই থাকবে যে আজকের গৌরবিনী মা 2026 27-এর গৌরবিনী মা আরও গৌরবান্বিত হোক এবং আমাদের আগামী প্রজন্ম আমাদের চেয়েও বেশি আরও আমাদের ভবিষ্যতের মাদেরকে গৌরবান্বিত করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।